এখন দেখবো যে অবজেক্টিভস অফ এডুকেশনাল ম্যানেজমেন্ট মানে এডুকেশনাল ম্যানেজমেন্টের উদ্দেশ্যটা কি, কি কারণে এডুকেশনাল ম্যানেজমেন্টটা হয়ে থাকে। দেখো, প্রথমে হচ্ছে টু অ্যাচিভ দ্য এডুকেশনাল অবজেক্টিভস মানে শিক্ষাগত যে সমস্ত উদ্দেশ্যগুলো হয় যে কোনো ইনস্টিটিউশনের ক্ষেত্রে, সেটা অ্যাচিভ করাই হচ্ছে এডুকেশনাল ম্যানেজমেন্টের একটা উদ্দেশ্য। এছাড়া এটা প্রদান করে যাতে ইফেক্টিভ টিচিং লার্নিং এনভায়রনমেন্টটা হয়, মানে যে কোনো ইনস্টিটিউশনে টিচিং লার্নিং যেটা হবে সেটা যাতে এনভায়রনমেন্টটা ভালো হয় সেটা সুনিশ্চিত করে। তাছাড়া সুনিশ্চিত করে যে যা কিনা অ্যাভেলেবল রিসোর্স আছে সেগুলোকে প্রপার ইউটিলাইজেশন যাতে হয়। তাছাড়া আরেকটা কি হয়, ইমপ্রুভ করতে চায় কোয়ালিটি অফ এডুকেশন মানে শিক্ষার যে গুণগত মান সেটাকে বাড়িয়ে তোলাই হচ্ছে প্রধান উদ্দেশ্য হচ্ছে এডুকেশনাল ম্যানেজমেন্টের। তাছাড়া এটা প্রমোট করে প্রফেশনাল ডেভেলপমেন্ট। কাদের প্রফেশনাল ডেভেলপমেন্ট? টিচার্সদের যাতে পেশাগত উন্নতিটা হয় সেটাও কিন্তু এডুকেশনাল ম্যানেজমেন্ট দেখা এর একটা উদ্দেশ্য। টু মেনটেন ডিসিপ্লিন অ্যান্ড অর্ডার মানে যে কোনো এডুকেশন ইনস্টিটিউশনে ডিসিপ্লিন এবং অর্ডার যাতে ফলো হয় বা মেনটেন হয় সেটা কিন্তু একটা উদ্দেশ্যের মধ্যে পড়ছে এডুকেশন ম্যানেজমেন্টের। তাছাড়া দেখো, টু এনকারেজ কোঅপারেশন, এটা উৎসাহ দেয় কোঅপারেশনের ক্ষেত্রে কাদের মধ্যে? স্টুডেন্ট এবং স্টাফদের মধ্যে, মানে টিচার এবং স্টুডেন্টের মধ্যে যাতে সহসম্পর্ক থাকে সেটাও কিন্তু এনকারেজ করা এডুকেশন ম্যানেজমেন্টের একটা দায়িত্বের মধ্যে পড়ছে। তারপরে দেখো, টু প্রমোট ইনোভেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি এবং নিত্য নতুন যে বিষয়গুলোকে প্রমোট করাও কিন্তু এডুকেশন ম্যানেজমেন্টের একটা কর্তব্য। তারপরে দেখো, টু এনশিওর ইফেক্টিভ কমিউনিকেশন, যাতে কিনা কমিউনিকেশন প্রসেসটা ইফেক্টিভলি হয় সেটাও কিন্তু সুনিশ্চিত করা উদ্দেশ্য হচ্ছে এডুকেশন ম্যানেজমেন্টের। এছাড়া কি করে? ইভ্যালুয়েট কি করে? যে ইনস্টিটিউশনে যে অবজেক্টিভ নিয়ে শুরু করেছিল কাজ, সেই অবজেক্টিভ বা সেই পারফরমেন্সটা ঠিকঠাক হয়েছে কিনা সেটা মূল্যায়ন করাটাও কিন্তু এডুকেশনাল ম্যানেজমেন্টের কাজ। তাছাড়া দেখো, এটা প্রমোট করে হলিস্টিক ডেভেলপমেন্ট মানে হচ্ছে সামগ্রিক উন্নয়ন। মানে এটা কোনো শুধু ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট হবে তা না, শুধুমাত্র পুঁথিগত মুখস্থ বিদ্যাই নয়, তার সঙ্গে সঙ্গে তার শারীরিক, তার মানসিক, তার সামাজিক যে কোনো ডেভেলপমেন্ট যে লার্নার সেটা যাতে হয়, যাতে সব দিক থেকে একটা বাচ্চার অলরাউন্ড ডেভেলপমেন্ট হয় সেই দিকটা কিন্তু প্রমোট করে হচ্ছে এডুকেশনাল ম্যানেজমেন্ট। এছাড়া এস্টাবলিশ করে হেলদি রিলেশনশিপ কাদের মধ্যে? ইনস্টিটিউশনের সঙ্গে সোসাইটি এবং ইনস্টিটিউশনের মধ্যে যে সহসম্পর্ক বা ভালো সম্পর্ক তৈরি করার একটা উদ্দেশ্যই হচ্ছে এডুকেশনাল ম্যানেজমেন্টের। তাহলে আজকে আমরা দেখলাম যে এডুকেশনাল ম্যানেজমেন্টের উদ্দেশ্যটা কি, কি কারণে এডুকেশনাল ম্যানেজমেন্টটা হয়ে থাকে।